আর কতদিন এভাবে চলবে বলো? দিনের পর দিন না খেয়ে থাকছি। শুধু নিজের কষ্টটাই না, আমাদের এই ছোট্ট মেয়েটার দিকে তাকালেই বুকটা ফেটে যায়। ওর চোখের পানি আমি সহ্য করতে পারি না, তবু কিচ্ছু করতে পারছি না। ও না খেয়ে থাকে, তবু চুপচাপ থাকে, কিছু বলে না, শুধু তাকিয়ে থাকে। এই মেয়েটাকে এখনো স্কুলে ভর্তি করাতে পারলাম না। জানো, ও প্রতিদিন জিজ্ঞেস করে, আম্মু আমি কবে স্কুলে যাব? প্লিজ কিছু একটা করো, আমি আর পারছি না এভাবে। আমি জানি তোমাদের কষ্ট আমি বুঝি। নিজেকে প্রতিদিন অপরাধী মনে হয়। একজন স্বামী হয়ে, একজন বাবা হয়ে আমি কিছুই করতে পারছি না। মেয়েটার মুখের দিকে তাকাতে পারি না। ওর চোখে স্বপ্ন দেখি আর নিজের অসহায় হাত দুটো দেখি। বিশ্বাস করো, ইচ্ছে নেই এভাবে চলার। আমি চেষ্টা করছি, দিন রাত চেষ্টা করছি। একটু ধৈর্য ধরো, আমি হাল ছাড়ব না। এই মেয়েটার কান্না একদিন আমি হাসিতে বদলে দেব। ভাই, আপনার দোকানে যদি একটা কাজ দিতেন। আমি খুব গরিব মানুষ। বাসায় আমার ছোট্ট মেয়েটা না খেয়ে আমার অপেক্ষায় থাকে। একটু কাজ পেলে ওর মুখে দুমুঠো ভাত দিতে পারতাম। দয়া করে আমাকে ফিরিয়ে দেবেন না। দেখো ভাই, আমারও সীমাবদ্ধতা আছে। এখন কাউকে কাজে নেওয়ার সুযোগ নেই। তোমার কষ্ট বুঝি, কিন্তু এই মুহূর্তে আমি কিছু করতে পারছি না। মাফ করে দিও। ভাই, আপনার খেতে যদি একটু কাজ দিতেন। আমি খুব গরিব মানুষ। বাসায় আমার বউ আর মেয়েটা না খেয়ে আমার পথ চেয়ে থাকে। একটু কাজ পেলে ওদের মুখে দুমুঠো ভাত তুলে দিতাম। কাজ সবার জন্য থাকে না। আগে থেকেই লোক ঠিক করা আছে। আজ আর কাউকে নিতে পারবো না। যাও, অন্যখানে খোঁজ নাও। কি গো, আজকে সারা দিন তো একটা কাজও জোগাড় করতে পারলে না। তাহলে আমাদের এই সংসারটা কিভাবে চলবে বলো? ঘরে তো কিছুই নেই। বাচ্চাগুলোর মুখের দিকে তাকাতে আমার ভয় লাগে। আমরা এখন কি করব? কালকে একটু শহরে যাব। শুনেছি শহরের মানুষের নাকি অনেক বুদ্ধি। ওখানে গেলে হয়তো কোনো একটা কাজের রাস্তা বের হবে। হাল ছেড়ে দেওয়ার মানুষ আমি না। ওখানে গিয়ে দেখি কিছু পাই কিনা। স্যার, আমি গ্রাম থেকে এসেছি। অনেক দিন ধরে কাজ খুঁজেছি স্যার, কিন্তু গ্রামে কোনো কাজই পেলাম না। আমরা খুব অসহায় স্যার। বাড়িতে আমার বউ আর ছোট মেয়েটা না খেয়ে আমার অপেক্ষায় থাকে। আপনার এই বড় দোকানে আমাকে যদি একটু কাজ দিতেন স্যার, আমি খুব উপকার পেতাম। যে কাজই হোক, ঝাড়ু দেওয়া, মাল তোলা, দোকান পরিষ্কার করা, আপনি যা বলবেন তাই করব। শুধু একটু কাজ পেলেই ওদের মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো স্যার। শোনো ভাই, এখানে কাজ এমনিই মেলে না। প্রতিদিন কত লোক আসে কাজ চাইতে। আমি সবারে তো আর কাজ দিতে পারি না। গ্রাম থেকে আসছো বলেই আমার কিছু করার নাই। এখন যাও, অন্য কোথাও খোঁজ করো। বুঝে গেছি, চাকরি আর হবে না আমার দ্বারা। কেউ কাজ দেয় না, উল্টো কটু কথা শোনায়। সেগুলো শুনে বুকটা আরো ভারী হয়ে যায়। তাই ঠিক করেছি এবার নিজের একটা ব্যবসা করব। কিন্তু কি ব্যবসা করব আমার মাথায় কেন আসছে না। হ্যালো মা, তোমাকে একটা সুখবর দিতে ফোন করলাম। আমি এখানে একটা মোবাইলের শোরুমে কাজ পেয়েছি। মাসে 10,000 টাকা বেতন। টাকা খুব বেশি না, কিন্তু আমার নিজের উপার্জন। এখন আর তোমাদের কাছে হাত পাততে হবে না। তুমি আব্বাকে আর সবাইকে বলে দিও তোমাদের ছেলে আর বেকার নেই।
সে চেষ্টা করে চলেছে। আরে ও মোবাইলের শোরুমে কাজ করবে, আর সেই শোরুমটাই যদি নিজের হয়ে যায় তাহলে ভালো হয়। আমি মোবাইলের ব্যবসা শুরু করব। যাই, আগে তাড়াতাড়ি বাসায় যাই। আসুন আসুন আসুন, অ্যান্ড্রয়েড ফোন কিনুন শহরের শোরুমের চেয়েও কম দামে। আমার এই ছোট্ট দোকানে আসুন, মাত্র 100 টাকা, 100 টাকা। আরে বাবা, ভ্যান গাড়িতে ফোন বিক্রি! জীবনেই প্রথম দেখলাম। শোরুম তো দোকানে থাকে, আর আপনি রাস্তার মাঝখানে। সত্যি বলছি, এমন ব্যবসা আগে কখনো দেখিনি। ভাই, সময় বদলাইছে। দোকান না থাকলেও ব্যবসা চলে। ভ্যানই আমার শোরুম, রাস্তাই আমার মার্কেট। ভালো ফোন, কম দাম, এইটাই আমার গ্যারেন্টি। ওহো, ঠিক আছে ভাই, মোবাইল নিলাম। ভ্যান থেকে কেনা এইটাই জীবনের প্রথম। এই নাও, ফোন তোমার, ভ্যান শোরুম থেকে সরাসরি। নাও ভাই, নতুন ফোন, নতুন মজা। ফোন নিয়ে যাও, খুশি হও। দামে সস্তা, মানে দারুণ। এভাবেই সে ধীরে ধীরে বেকার জীবন থেকে বেরিয়ে সফলতার পথে হাঁটতে শুরু করল। একসময় সে ছিল কাজহীন, মানুষের কাছে সুযোগ চাইত। আজ সে বুদ্ধি আর সাহস দিয়ে ভ্যান গাড়িতে মোবাইলের ব্যবসা শুরু করেছে। অল্প পুঁজি, অনেক পরিশ্রম, এই দুই দিয়েই সে নিজের জায়গা তৈরি করেছে। আজ সে আর কাজ খোঁজে না, বরং তার কাজে অন্যদের দরকার হয়। আসলে জীবনে চেষ্টা করলে উপায় হয়, এই ভিডিওটাই তার প্রমাণ। তাই হতাশ হইও না, চেষ্টা চালিয়ে যাও, সফলতা আসবেই ইনশাল্লাহ।